ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC A1 পেপার অর্থাৎ সেক পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম রাখা হয়েছে। তোমরা যদি এই কটা প্রশ্ন করে যাও অবশ্যই তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে, এটুকু আশা রাখি। আরেকটা বিষয় এখানে বলবো, তোমাদের কিন্তু এই যে সেক পেপার, এই SEC পেপার, এই পেপারটা কিন্তু 65 নম্বরের পরীক্ষা হবে না। এই পরীক্ষা তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর প্রশ্নর প্যাটার্ন কি আছে, এই 80 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে লিখতে হবে, 3 15 45। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো লিখতে হবে, অর্থাৎ 10 দুগুণে 20, 15 45 আর 20 কত হচ্ছে 65। আর তোমাদের 15 নম্বরের থাকবে ছোট প্রশ্ন, অর্থাৎ SAQ প্রশ্ন থাকবে 1 নম্বরে করে 15টা। এই হচ্ছে তোমাদের প্রশ্নর প্যাটার্ন, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হচ্ছে এবং মোট এটা তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে। এবারে তোমরা প্রশ্নগুলো শুনে নেবে। গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো তোমাদের জন্য আমি সাজেশানে রেখেছি সেগুলো বলবো, তোমরা একটু শুনে নেবে বা নোট করতে পারো। তারও আগে আরেকটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4 থেকে, তোমরা সেক্ষেত্রে এই বোর্ডে যে নম্বর তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নগুলো শুনে নাও। প্রথমে আমি তোমাদের 10 নম্বরের প্রশ্ন আলোচনা করছি। 10 নম্বরের প্রশ্ন আমি টোটাল রেখেছি 7টা। এই 7টা প্রশ্ন বাদ দেবে না, এই 7টা প্রশ্ন অবশ্যই তোমাদের দেখে যাওয়া দরকার। কি সেই 7টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, টাডা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। টাডা, TADA, টাডা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে? ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিটগুলো হারিয়ে যায়। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে, একটা FIR লেখা। কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সমস্ত মার্কশিটগুলি হারিয়ে যায়, এই বিষয়ের ওপরে ভিত্তি করে তুমি একটি FIR এর খরচা লেখো। তারপরের প্রশ্ন আছে, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন তোমরা করবে, জামিনযোগ্য অপরাধ ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আর 7 নম্বরের প্রশ্ন, POTA, পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এগুলো ছিল তোমাদের 10 নম্বরের প্রশ্ন। এবারে 15 নম্বরের জন্য আমি তোমাদের 9টা প্রশ্ন রেখেছি। আগেই বলেছি 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে কটা? 3টে লিখতে তোমাদের হবে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে 15 নম্বরের। 15 নম্বরের প্রথম প্রশ্ন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, নারীর অধিকার রক্ষার্থে পণপ্রথা বিরোধী আইনটির মূল বিষয়গুলি ব্যাখ্যা করো, অর্থাৎ পণপ্রথা বিরোধী আইন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রমাণের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশাখা অন্যান্য বনাম রাজস্থান রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট প্রদত্ত যৌন হেনস্থা সংজ্ঞাটি কি? এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন আছে, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য? সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি? 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইনগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি কি নির্দেশ দিয়েছে উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন, সাইবার আইন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাও, আশা করি তোমরা উপকৃত হবে। সমস্ত বড় প্রশ্ন তোমরা কমন পাবে, আর ছোট প্রশ্নের জন্য তোমরা SAQর জন্য তোমরা
প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করতে পারো। আরেকটা বিষয় তোমাদের শেষে আবারও বলবো, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4-এর জন্য, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো।